আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো গতকালকে আমি সাদা গলা ছিলা মুরগিটাকে কুচে বসিয়েছি, তো সেই ভিডিওটা আমি আজকে আপলোড করছি। তো দেখতে পাচ্ছেন আমি সাদা গলা ছিলা মুরগিটার নিচে যে ডিমগুলো দিব সেগুলো আমি একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। লাল বলের মধ্যে কিছু কাপড় দিয়ে কাপড়ের মধ্যে আমি ডিমগুলো একটু একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3টা মুরগির ডিম একসাথে মিক্স করে নিয়েছি। এটা হচ্ছে সাদা গলা ছিলা মুরগির ডিম আছে এখানে, তারপর হচ্ছে সাদা মালা সুন্দরীর ডিম আছে এখানে, তারপর আরেকটাও হলুদ মুরগি আছে গলা ছিলা, সেটার ডিম আছে। 3টা মুরগির ডিম মিক্স করে আমি সাদা গলা ছিলা মুরগিটাকে কুচে বসিয়েছি আর কি, গতকালকে বসিয়েছি। তো ডিমগুলো আমি সুন্দর করে এক এক করে বিছিয়ে দিচ্ছি যেন গলা ছিলা মুরগিটার এখানে বসতে সমস্যা না হয়। তো আমার ডিমগুলো সুন্দর করে বিছানো কমপ্লিট। এখন সাদা গলা ছিলা মুরগিটাকে আমি ধরে ডিমগুলোর উপরে দিয়ে দিব। তো দেখি ডিমগুলো নিয়ে ও ঠিক মতো বসে কিনা। তো ওকে আমি এবার প্রথম কুচে বসাচ্ছি। ও ছোট্ট বাচ্চা থেকে আমি ওকে পালন করেছি, সাদা সুন্দরীর বাচ্চা এটা। তো ওকে এবার প্রথম কুচে বসাচ্ছি, ও এবার প্রথম মা হবে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আমার একটা ভিউয়ার্স বলেছিলেন সাদা গলা ছিলা মুরগিটাকে কুচে বসানোর জন্য। তো আপনার অনুরোধেই আমি এই মুরগিটাকে কুচে বসাচ্ছি এবং কি আমার ইচ্ছেতেও বসিয়েছি। দেখতে পাচ্ছেন ডিমের উপরে কিন্তু ও সুন্দর করে বসে গেছে। ও খুব ভালো কুচে হয়, মানে অনেক কুচে হয়, এর জন্যই আর কি ওকে আমার আর কি ডিম দিয়ে বসানোর ইচ্ছেটা হয়েছে। তো এবার প্রথম ও মা হবে, ওর জন্য সবাই দোয়া করবেন। ও যেন ডিম থেকে সুন্দর মতো বাচ্চাগুলো ফুটিয়ে বের করতে পারে। আর এখানে সকাল সকাল আমি সাদা সুন্দরী এবং ঝর্ণা সুন্দরীর বাচ্চাদেরকে ছেড়ে খাবার দিচ্ছি। তো খাবার দেওয়ার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি গরুয়ার ফিড খেতে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওরা খাওয়ার জন্য পাগল হয়ে আছে, কেননা সারা রাত্র ধরে না খাওয়া। তো সাদা সুন্দরী বাচ্চাগুলো চোখের সামনে দেখতে দেখতে বড় হচ্ছে, এটাও একটা শান্তি। ও খুব ভালো লাগে। ওদেরকে আমি কি খাবার দিচ্ছি অনেকে জানতে চান, তো আজকে আমি বলছি। ওদেরকে আমি প্রথম থেকে 1.5 মাস বয়স পর্যন্ত সোনালি স্টার্টার ফিড খেতে দিয়েছি। তার পাশাপাশি লাইসোভিট, কোসোমিক্স প্লাস এবং কি ভিটামিন জিঙ্ক ভি এই ওষুধটা খাইয়েছি। আর এখন ওদেরকে আমি দিচ্ছি হচ্ছে ভাইটাল অ্যামাইনো ফোর্ট ভেট, এই ভিটামিনটা দিচ্ছি। এবং কি মাঝে মধ্যে যখন দেখি কিছু কিছু বাচ্চা একটু অসুস্থ হয় আর কি, ঝিমায়, অসুস্থ হয় না এমন না, আমার মুরগিও অসুস্থ হয়, ঝিমায়, ঠান্ডা লাগে, তারপর বাচ্চাগুলো হাঁচি দেয়, তখন আমি ওদেরকে নাপা ট্যাবলেট এবং সিপ্রোসিন ট্যাবলেট নিয়ে এসে 1 লিটার পানিতে একটা করে ট্যাবলেট দিয়ে ওদেরকে খেতে দেই। তো 2-3টা বাচ্চা আছে আমার এখানে অসুস্থ হয়েছিল, আমি 3 দিন ওদেরকে নাপা এবং সিপ্রোসিন ট্যাবলেটের একটা ডোজ করিয়েছি। এখন আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থ হয়েছে। তো এখন ওরা ভালো আছে। তো এখন ওদের খাবার গরুয়ার ফিড এবং ঔষধ দিচ্ছি ভাইটাল অ্যামাইনো ফোর্ট ভেট এবং কি মাঝে মধ্যে জিঙ্ক বিও দিচ্ছি। মানে মাঝে মাঝে মিক্স দিয়ে দিয়ে 5 দিন করে আর কি ওদেরকে আমি ডোজ করাচ্ছি এই ওষুধগুলো দিয়ে। আর যদি দেখি কোনো বাচ্চা অসুস্থ হচ্ছে, ঠান্ডা লেগেছে বা ঝিমাচ্ছে, হাঁচি দিচ্ছে, তখন ওদেরকে ওই রোগের ওষুধগুলো আমি খাইয়ে দিই। যেমন ঠান্ডা যদি হালকা পাতলা লাগে তাহলে আমি ডক্সি এবেট খেতে দেই, আর যদি বেশি লাগে তাহলে আমি সিপ্রোসিন ট্যাবলেট এবং নাপা দিয়ে ওদের চিকিৎসাটা করি। আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই সাদা সুন্দরী বাচ্চাদেরকে পছন্দ করেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ওদেরকে এত পছন্দ করার জন্য এবং কি ভালোবাসা দেওয়ার জন্য। এখান থেকে আমি ওরা বড় হলে কিছু কিছু বাচ্চা বিক্রি করে দেব। যেমন মোরগ বাচ্চাগুলো, এতগুলো মোরগ আমার লাগবে না, আমি শুধু গলা ছিলা মোরগ এবং এই বড় মোরগ থেকে একটা মোরগ রেখে বাকিগুলো সব আমি বিক্রি করে দেব, কিন্তু আরও বড় হওয়ার পর, এখন না আর কি।
কারণ এখন ওরা ছোট, আরও 1 মাস 1.5 মাস ওদেরকে আমি পালন করব। তারপর কিছু কিছু বিক্রি করার ইচ্ছে আছে, কারণ বিক্রি না করলে তো আর আমার খাবার খরচ আছে, ওদের জন্য খাবার লাগে, মেডিসিন লাগে, এগুলো তো কেনাকাটা করতে হয়। তো এর জন্য আমি বিক্রি করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শখের এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।